আব্দুল মজিদের 94 রানের উপর ভর করে 270 রান করে তারা। জবাবে চাতুরাঙ্গা ডি সিলভার বোলিং তোপে 211 রানে গুটিয়ে যায় প্রাইম দলেশ্বর। 36 রান খরচায় 5 উইকেট নেন ডি সিলভা। আইপিএল এর খবর। মঙ্গলবার আবারও মুস্তাফিজের খেলা। পুনেতে বাংলাদেশ সময় রাত 8:30টায় দিনের একমাত্র ম্যাচে স্বাগতিক সুপার জায়ান্টসের মুখোমুখি হবে মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ। 9 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে আছে হায়দ্রাবাদ। পুনের বিপক্ষে জয় পেলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে পারে তারা। সবশেষ ম্যাচে মুম্বাইকে বিশাল ব্যবধানে হারিয়ে মনোবলের তুঙ্গেই হায়দ্রাবাদের খেলোয়াড়রা। কাটার বয় মুস্তাফিজও আছেন দুর্দান্ত ফর্মে। এখন পর্যন্ত 13 উইকেট নিয়ে টুর্নামেন্টের তৃতীয় সেরা উইকেট শিকারী এই বাংলাদেশি তরুণ। অন্যদিকে 10 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে টেবিলের 6ষ্ঠ স্থানে পুনে। পয়েন্ট টেবিলে আরও অবনতি ঠেকাতে জয় ছাড়া উপায় থাকছে না মহেন্দ্র সিং ধোনি দলের সামনে। এদিকে অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 টুর্নামেন্ট বিগ ব্যাশে কারাকারি পড়ে গেছে মুস্তাফিজকে নিয়ে। বাঁহাতি এই পেসারকে দলে পেতে মরিয়া মেলবোর্ন রেনেগেডস, সিডনি সিক্সার্স আর সিডনি থান্ডার্স 3 দলই। মুস্তাফিজকে পাওয়ার ইঁদুর দৌড়ে আপাত চোখে এগিয়ে থাকছে মেলবোর্ন রেনেগেডস, কেননা এই দলের পরিচালক হিসেবে কাজ করছেন আইপিএলে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দ্রাবাদের কোচ টম মুডি। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া বিগ ব্যাশের 6ষ্ঠ আসরের সূচি এখনো চূড়ান্ত না হলেও এরই মধ্যে শুরু হয়েছে দল গোছানো। 8 দলের মধ্যে শুধুমাত্র মেলবোর্ন স্টার্স 2 জন বিদেশি খেলোয়াড়ের কোটা পূরণ করে ফেলেছে। বাকি 7 দলেরই এখনো কোটা পূরণ বাকি। এর আগে একমাত্র বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে খেলেছেন সাকিব আল হাসান। সাকিব বিগ ব্যাশের 2য় ও 4র্থ আসরে খেলেছেন অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডসের হয়ে। টেনিসের খবর। মাদ্রিদ ওপেনে চ্যাম্পিয়ন হলেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। সোমবার ফাইনালে